আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা যথাসময়ে সুস্থ শরীরে মসজিদে জুমার নামাজের জন্য আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মানুষের আমরা যতক্ষণ বেঁচে থাকি আয়ু কমতে থাকে আর আশা ভরসা বাড়তে থাকে। আমরা সবাই মনে করি যে মৃত্যু হবে, এত তাড়াতাড়ি না, সময় আরও আছে। যার বয়স 80 তিনিও আশা করেন, যার বয়স 20 তিনিও আশা করেন, সবাই আমরা আশা করি, আলহামদুলিল্লাহ। তবে বাস্তবতা হলো যে মৃত্যুর কোনো স্টেশন নেই। আমাদের আস-সুন্নাহ ট্রাস্টের বিশ্ববিদ্যালয়ের দুজনই ব্রিলিয়ান্ট ছেলে, একজন আল কোরআন বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, আর একজন আল হাদিসের ফার্স্ট ক্লাস ফার্স্ট, দুই বন্ধু। আল কোরআনের ছেলেটার আব্বা আবার আল হাদিসের ছেলেটা আবার আল কোরআনের ওই ছেলেটার বোন বিবাহ করেছে, সেই হিসেবে শ্বশুর। মৌলানা সাহেব নোয়াখালীর ফেনীর মানুষ, চাঁদপুরে এক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, বয়স আমাদের চেয়ে কম বা এরকম। মাগরিবের নামাজ পড়িয়েছেন, ঈশার নামাজ পড়িয়েছেন, রাত্রে যে ঘুমিয়েছেন, ঘুমের থেকে উঠে 12টার দিকে কাশি হচ্ছে, ডাক্তারকে ফোন করেছেন আসবে, কাশি তো না, হার্ট অ্যাটাক করছে আর কি, যাই হোক, ডাক্তার আসার আগেই মারা গেছে। তা এখন আমরা ডাক্তারের শাস্ত্রে বলি যে হার্ট অ্যাটাক একবারে মরে না, থার্ড অ্যাটাক হলে আর বাঁচে না। তা এখন এই তো হলো জীবনের গল্প, যে আমরা সুস্থ আছি, অনেক সময় মরার চিন্তাও কল্পনায় আসে না, সেরকম বয়সও হয়নি। আমরা যে কোনো সময়, গত জুমা যারা পড়েছেন এই জুমায় সবাই আসতে পারছেন এরকম না, আবার এই জুমা আমরা যারা আসছি আগামী জুমায় সবাই আসতে পারবো এরকম না। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ শরীরে জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য সকাল সকাল আজানের আগে বা আজানের সাথে সাথে মসজিদে চলে আসার তৌফিক দিলেন, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা জীবনটা কর্মময়, কর্ম করতেই হয়। যারা কর্ম করে না তারা দুনিয়ায় কিছুতেই ভালো করে না। কর্মের ভিতরে কিছু কর্ম আমরা করি আল্লাহ তাআলার ইবাদত হিসেবে, আল্লাহ খুশি হবেন সে আশায়। যেমন আমরা সকাল সকাল মসজিদে চলে এসেছি, আল্লাহ তাআলা খুশি হবেন এ আশায়। এই দিনই কাজগুলো আমরা প্রতিনিয়তই করি। আপনারা বিশেষ করে যারা সকাল সকাল আজকে মসজিদে চলে এসেছেন তারা সবাই সচেতন মুসলমান, সচেতন দিনদার মুত্তাকি মুসলমান। এরপরও আমাদের অনেক সময় জানার অভাবে মানার ঘাটতি হয়ে যায়। জানার অভাব কয়েক রকম, একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। না জানার চেয়ে ভুল জানা আরও মারাত্মক। ছোটবেলায়, ছোট তো নয়, আমরা যখন নতুন নতুন হুজুর হলাম
অর্থাৎ এই দাখিল পরীক্ষা দেবো, মানে এসএসসি পরীক্ষা দেব আগে পরে, তা আমরা সবসময় মানুষের কে নামাজে মসজিদে আনার ব্যাপারে খুব আগ্রহ করতাম। আমি ব্যক্তিগতভাবে ছেলেপেলের নামাজ শেখাতাম, মুরব্বীদের নামাজ শেখাতাম। তো নামাজের সূরা ফাতিহা, আত্তাহিয়াত এইগুলোই শেখাতাম, যেগুলো নিয়তের ভিতর ঢুকতাম না আমরা। যারা মোটে শেখেনি তারা এক সপ্তাহে সূরা ফাতিহা মুখস্থ করে ফেলতো। কিন্তু আমাদের গ্রামে একজন ছিলেন, মারা গেছেন, আল্লাহ তার জান্নাত নসিব করেন, মুরব্বী মানুষ। তাকে যখন সূরা ফাতিহা নিয়ে ধরলাম, বড় কঠিন ব্যাপার। উনি যে সূরা ফাতিহা মুখস্থ করেছেন সে একটা অদ্ভুত ফাতিহা, আমরা কয়েক মাস ধরেও কিছুই করতে পারলাম না। উনি এই ছোটবেলায় যা মুখস্থ করেছেন কোনোটাই ঠিক না, কিন্তু এই ঠিকটা যে উল্টে বেঠিকটা ঠিক করবো এটা ওনার আর হলো না। আল্লাহ ভরসা যা করেছেন। এই জন্য না শেখাটা ভুল শেখার চেয়ে সহজ। আপনি কিছুই জানেন না, অতি সহজে শিখতে পারবেন। কিন্তু ভুল মুখস্থ করে আছেন, একবার অভ্যাস হয়ে গেছে, জীবে অভ্যস্ত হয়ে গেছে, এটাকে সংশোধন করা বেশ কঠিন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ, আপনারা দিনদার, দিন প্রিয় মানুষ, আপনারা আল্লাহকে খুশি করতে অনেক কাজ করেন। তা আমরা সাধারণত ভুল করি দুটো কারণে, একটা হলো না জানা, আর একটা ভুল জানা। না জানার কারণে অনেক ভুল আমরা করি। কিছু কিছু বিষয় আছে যেটা খুবই সহজ, না জানার কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মিস হয়। অথচ এগুলো পালন করতে, আল্লাহ তাআলার কাছ থেকে বরকত নিতে, রহমত নিতে আমাদের কোনো কষ্ট হতো না, কিন্তু আমরা জানি না। যেমন হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময়, একেবারে বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে বলে বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তিনটে বাক্য কিন্তু আমরা সবাই জানি। বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনটে বাক্য জানে না এমন কোনো মুসলমান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ দরজা থেকে বাড়ি থেকে বেরোনোর সময় এই তিনটে বাক্য বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় তোমার দায়িত্ব নেওয়া হলো, তোমাকে রক্ষা করা হলো, তোমার সমস্যাদি সমাধান করা হলো। শয়তানরা বলে যে আজ সারাদিন আমরা আর এর ক্ষতি করতে পারবো না। তাহলে এই তিনটে বাক্য আমরা বাড়ি থেকে বেরোনোর সময়, ফজরের নামাজে বেরোনোর সময়, অথবা যে যখন আমরা প্রথম বাড়ি থেকে বেরোই, ইচ্ছা করলে বলতে পারি। বলতে আমাদের ওযু লাগে না, গোসল লাগে না, পরিশ্রম লাগে না, কিন্তু এটা বলার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা একটা প্রোটেকশন লাভ করি। কিন্তু আমরা অনেকে এটা বলি না, কারণ আমাদের জানা নেই। সহিহ মুসলিম অন্যান্য কিতাবের সহিহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাগুলো জানি না এমন আমরা কেউ নেই, আছি নাকি? সবাই জানি, তবে আমলটা হয়তো অনেকেই করি না। না করার কারণ অধিকাংশ ক্ষেত্রে না জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ওযু করার পরে সুন্দর করে ওযু শেষ করে এই কথাগুলো বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। অনেক বড় নেয়ামত। আমরা অনেকেই এটা করি না, পালন করি না, আমাদের আগ্রহের অভাব নেই, আমরা এর চেয়ে অনেক কঠিন আমল করি, কিন্তু না জানার কারণে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আমাদের সমাজে বরকতের আশা আমরা সবাই করি। বাড়িতে বরকত, বাড়ি বন্ধ করা, বাড়িতে তাবিজ দেওয়া, আমরা করি এগুলো। আমরা জানি আল্লাহর কালামে বরকত হয়, এগুলো সবই ভালো জিনিস। তবে ভালোর ভিতরে কিছু ক্যাটাগরি আছে। কিছু ভালো আপনাদের জন্য কম ভালো, আমাদের জন্য বেশি ভালো। যেমন আপনি একটা তাবিজ নিয়ে গেলেন, আমাকে কিছু টাকা দিয়ে গেলেন, বাড়িতে নিয়ে টাঙিয়ে দিলেন। আসলে আল্লাহর কালাম কাজ করে স্পিরিচুয়ালি। আপনি নিজে যখন এটা পড়েন, তখন আপনার আত্মার ভিতরে যে শক্তি তৈরি হয়, এটা যে কাজ করে, আমি পড়ে লিখে দিলে ওই কাজ করে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিরাপত্তার জন্য অনেক কিছুই বলেছেন। আমরা ইচ্ছা করলে করতে পারি, আমাদের লাভই হয়। আপনারা এখানে যারা আছেন, আমার ধারণা সবাই দিনদার, ভালো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। তারপরও আমরা অনেক সময় না জানার কারণে গুরুত্বগত তারতম্য বুঝি না। যেমন টুপি মাথায় দিয়ে একটা সুন্নত, জামাতে নামাজ পড়াও একটা সুন্নত, আমরা বুঝি। কিন্তু 2 সুন্নত আকাশ পাতালের পার্থক্য। জামাতে নামাজ না পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর পোড়াতে চেয়েছেন, নিশ্চিত মুনাফিক বলে হুকুম দিয়েছেন। টুপি বলেন, পাগড়ি বলেন, এমনকি নামাজের আগে পরে সুন্নত নামাজ বলেন, এই রকম গুরুত্বর দিক থেকে এই পর্যায়ের না। কিন্তু আমরা অনেক মুসলমান জোহরের আগের সুন্নত, পরের সুন্নত ছাড়বো না, কিন্তু জামাতের সুন্নত ছাড়াটা আমার কাছে সহজ। কিন্তু যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবীদের জীবনী দেখি, এর বিপরীত দেখি। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার যে গুরুত্ব রাসূলুল্লাহ দিয়েছেন, বিশেষ করে ফজর এবং ঈশা, বিশেষ করে ফজর, অন্য কোনো সুন্নত ইবাদত, এমনকি অনেক ইবাদত আমরা যেটাকে ওয়াজিব মনে করি, সেগুলোকেও এত গুরুত্ব দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, তো ওই দিন, পুরো দিন ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। যদি কোনো মানুষ ওই দিনে ওই মানুষটার ক্ষতি করে, তাহলে আল্লাহ নিজে ওই ক্ষতি যে করে তার থেকে প্রতিশোধ নেবে। আমরা নিজেদের প্রোটেকশনের জন্য তাবিজ পড়ি, দোয়া কালাম, পানি পড়া, অনেক কিছু করি, কিন্তু সকালবেলায় ফজরের নামাজ জামাতে পড়ার ব্যাপারে আমাদের অনেকেরই অবহেলা হয়। বিশেষ করে আধুনিক জীবনযাত্রায় আমরা ঘুমাই 12টায়। আমার এক পরিচিত ভাই বন্ধু বলছে, চীনাদের ধর্ম নেই। এটা ঠিক আছে, ওদের ধর্ম জানে না, কিন্তু ওরা কর্মমুখী। সবচেয়ে মজা হলো, বিলাসিতা এরকম পাওয়া যায় না। ফজরের আগে সব উঠবে, 8টা-9টা বাজলে সব ঘুম, জেগে থাকবে না। এই যে আমাদের যে 12টা-1টা জেগে থাকা, আমরা এসব কিছু না, কর্মমুখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, সকাল সকাল ওঠো, ফজরের আগে ওঠো, 2-4 রাকাত নামাজ পড়ো, আর কিছু না পড়ো, ফজরের নামাজ জামাতে পড়ো। কারণ যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো বিষয় বলছেন। একটা হলো ওই দিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকবে, আর আরেকটা হলো পূর্ববর্তী রাত যদি কেউ ঈশা এবং ফজর জামাতে আদায় করে, তাহলে পূর্ববর্তী রাত, পুরো রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আমরা এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ নফল ইবাদত করি, কিন্তু এই জাতীয় গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের মিস হয় ভুলের কারণে অথবা না জানার কারণে। আমরা না জানি, জানি না, অথবা ভুল জানি। তো এইরকম আমাদের কর্মজীবনের মূল ভিত্তি ঈমান, নেকামল। নেকামলের মূল ভিত্তি নামাজ, নামাজের ভিত্তি অজু। অজু গোসল সম্পর্কে অনেক মসলাই আমরা জানি না, অথবা ভুল জানি। ভুল জানা বলতে আপনাদের মজার কথা বলি। একজন ফোন করছে যে গোসল ফরজ আছে, গোসল করলাম না, নামাজের দরকার নেই, 5 ঘন্টা পরে গোসল করলাম, মাটি নাকি অভিশাপ দেয়। এটা মিথ্যা কথা। একজন মুমিন
কখনোই নাপাক হয় না, মানে তার দেহ নাপাক হয়ে যায় না, তার ঘাম নাপাক হয়ে যায় না, তার ঝুঁটা নাপাক হয়ে যায় না, তার গোসল করতে হয় নামাজের জন্য অথবা কোরআন তেলাওয়াতের জন্য। এছাড়া যদি নামাজের ওয়াক্ত না আসে, কোরআন তেলাওয়াতের প্রয়োজন না হয়, সে গোসল ছাড়া তাসবিহ, তাহলিল, জিকির, খাওয়া দাওয়া, দৌড় ঝাঁপ সবই করতে পারে, এতে কোনো গুনাহ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এ ব্যাপারে আছে, কিন্তু আমরা ভুল জানি। আমরা আমাদের দেশে এখন কমে গেছে। আগে এক ধরনের কুসংস্কার ছিল, এখন আর এক ধরনের কুসংস্কার আসছে। আগের কুসংস্কার ছিল হিন্দুয়ানি, শিরকি, সকালবেলায় ঘর লেপবে, সকালবেলায় মহিলারা যে পুকুরে যে গোসল টোসল করে আসবে, নামাজ পড়ুক না পড়ুক। এখন আবার এইগুলো আর সমস্যা নেই, এখন এর চেয়েও খারাপ কুসংস্কার ঢুকেছে। এগুলো না জানা বা ভুল জানার মাধ্যমে এই জাতীয় কিছু বিষয় বর্তমানে, আগে ছিল এক ধরনের অমুকটা করো না লক্ষ্মী চলে যাবে, অমুকটা করো না বরকত হবে না, অনেকগুলো মিথ্যা ছিল, ভুল ছিল। আর যেগুলো করলে বরকত হয় সেগুলো আবার জানা ছিল না। বর্তমানে আবার নতুন নতুন কুসংস্কার অথবা সুসংস্কার আমাদের ভিতরে ঢুকেছে। যেমন বছরের প্রথম দিনে পহেলা বৈশাখ সুন্দর শাড়ি পরলে সারা বছরেই আমাদের ভালোই চলবে, এইরকম একটা কুসংস্কার অথবা সুসংস্কার, সভ্য অসভ্যতা আমাদের সামনেই আসছে। সেটা হলো বসন্ত বরণ অথবা ভ্যালেন্টাইন্স ডে। আমরা অনেকে বুঝি না যে দুটো একই জিনিস। ভ্যালেন্টাইন্স ডে আসলে নামাজ কালাম পড়া লোকেরা ভালোবাসা দিবসের উপহার দেয়, ভালোবাসা দিবসে তারা শুভেচ্ছা বিনিময় করেন, ভালোবাসা দিবসে দোকান সাজান, ভালোবাসা দিবস পক্ষে ডিসকাউন্ট দেন। এরকম নামাজি মুসলমানের অভাব নেই। এটাও আমাদের দিন সম্পর্কে অজ্ঞতা, মূর্খতা বা ভুল জানার কারণে। প্রথম কথা হলো, ভালোবাসা দিবস কথাটা একটা প্রতারণা। ভালোবাসা দিবস এটার ইংরেজি লাভ ডে, আর বিশ্ব ভালোবাসা দিবস, আমাদের দেশে সবই তো বিশ্ব ভালোবাসা দিবস মানে ওয়ার্ল্ড লাভ ডে অথবা ইন্টারন্যাশনাল লাভ ডে। আমরা যারা বুড়ো, আমরা তো ডিজিটাল না, তরুণরা ডিজিটাল। দেখো তো ইন্টারনেটে, উইকিপিডিয়াতে ওয়ার্ল্ড লাভ ডে বলে কোনো স্বীকৃত পরিভাষা আছে কিনা? নেই। ওয়ার্ল্ড লাভ ডে, ইন্টারন্যাশনাল লাভ ডে বলে কোনো জিনিস স্বীকৃত কোনো পরিভাষা নেই। এটা একান্তই বাংলাদেশের কিছু মানুষ এই নামটা বানিয়েছেন ভালোবাসা দিবস বলে। উদ্দেশ্য ভালো না, পরিণতি খারাপ। এই দিনটার সঠিক নাম যেটা সবাই আমরা জানি, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সাধু বা বাবা ভ্যালেন্টাইনের ওরস। স্বভাবতই এটা একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় দিবস। এটা কোনো সেকুলার আনন্দের দিবস নয়, পহেলা বৈশাখের মতো কোনো সেকুলার দিবস না। এটা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই ধরনেরই হিন্দু মুসলমানদের যেমন বিভিন্ন দিবস আছে, ওই ধরনেরই খ্রিস্ট ধর্মের একটা ধর্মীয় দিবস। বড় কষ্ট লাগে, আমরা মুসলমানেরা বর্তমানে নামাজ, রোজা, হজ, যাকাত সহ ধর্মটাকে অমান্য করছি। শুধু না, ধর্মকে অবমূল্যায়ন করে আমি ঈমান হারা হয়ে যাচ্ছি। অবমূল্যায়নটা কীভাবে অনেক সময় বুঝতে পারি না। আমরা ধর্ম ব্যক্তিগত ব্যাপার, কোনো সন্দেহ নেই, আমার ব্যাপার, কিন্তু আপনার বিশ্বাসটা কতটা গভীর। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ধর্ম থাকে। আমাদের রাজনৈতিক ধর্ম আছে, আমাদের ধর্মীয় ধর্ম আছে, আমাদের ভাষাকেন্দ্রিক
প্রত্যেকেরই বিশ্বাস আছে। বর্তমানে আমরা এক ধরনের রাজনৈতিক সাম্প্রদায়িকতা তৈরি করছি, এক দল আরেক দলের সাথে। আগে ছিল না এরকম। রাজনীতি একটা পাওয়ার গেম। রাজনীতিতে দেশের মানুষ প্রতিযোগিতা করে, এ একবার যেতে ও একবার যেতে, প্রত্যেকেই পাওয়ার গেমের মাধ্যমে ক্ষমতায় যে নিজেদের এজেন্ডার মাধ্যমে দেশের সেবার চেষ্টা করে। এই পাওয়ার গেমটাকে আমরা এখন কমিউনালিজম, একটা সাম্প্রদায়িকতা বানিয়ে ফেলেছি। এক দল আরেক দল দেখতে পারবে না। গ্রামে গঞ্জে হানাহানি মারামারি একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে, যেটা দুনিয়ার একটা জাগতিক বিষয়। এটাকেও আমাদের বিশ্বাস এমন হয়েছে, এক রাজনৈতিক দলের মানুষ আর এক রাজনৈতিক দলে বিয়ে দেওয়াতে মতো যাবে না। অথচ ধর্মটা আমাদের কাছে এত হালকা হয়ে গিয়েছে যে এক ধর্মের পূজারী আর এক ধর্মের পূজায় শরিক হয়ে যাবে। এরপরও আমরা মনে করছি যে আমরা হয়তো ধার্মিকই রয়ে গেছি। একজন ধার্মিক অন্য ধর্মের অবশ্যই শ্রদ্ধা করবেন, তার ধর্ম পালনের সুযোগ দিবেন, কিন্তু তিনি তার ধর্মের অনুষ্ঠানে যোগ দেবেন না। যদি দেন তাহলে বুঝতে হবে নিজ ধর্মের প্রতি আর বিশ্বাস নেই। কারণ প্রত্যেক ধর্মই বলে অন্য ধর্মের ওই কাজটা খারাপ। হিন্দু ধর্ম বলছে যে গরু জবাই করা খারাপ, গরুর গোশত খাওয়া খারাপ। কাজেই হিন্দু ধর্মের প্রতি যিনি শ্রদ্ধাশীল তিনি আপনার কুরবানির ঈদে শুভেচ্ছা দিতে আসবে না। হ্যাঁ, আপনার কুরবানির ঈদ মুসলমানদের ঈদ, মুসলমানরা করবে, এটাতে বাধা দেবেন না তিনি, কিন্তু তিনি এতে শরিক হতে আসবেন এটা হবে না, হয় না, ঘটে না, যদি তার ভিতরে ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। ঠিক তেমনই একজন মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠানের স্বীকৃতি দেবে যে আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, কিন্তু ওই ধর্মের অনুষ্ঠান পালন করতে পারেন না, করলে আর তিনি মুসলমান থাকেন না, কারণ তার ধর্মে বলছে যে ওটা শিরক। ঠিক তেমনই একটা দিবস ভ্যালেন্টাইন দিবস। ভ্যালেন্টাইন দিবসের দুটো সমস্যা। একটা হলো এটা ভিন্ন ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠান দিবস, আরেকটা ওই ভিন্ন ধর্ম যে উপলক্ষে এটা করেছে এটা ইসলামের সবচেয়ে নিন্দিত ব্যাপার, ওই খ্রিস্ট ধর্মেও নিন্দিত ব্যাপার। কেন করেছে আমি একটু পরে বলবো। তাহলে আমরা মাঝে মাঝে বলি সরস্বতী পূজার দিবসটাকে যদি কেউ বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভিতরে এই দিবস উদযাপনের ব্যবস্থা করে, অথবা কুরবানির ঈদের দিনটাকে বিশ্ব খাদ্যোৎসব দিবস নাম দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এই দিবসে গরু গোশত খাওয়ানোর উৎসব করে, এটা যেমন একটা অমার্জনীয় কাজ, ঠিক তেমনি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই ধর্মীয় দিবসটাকে বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে অন্য ধর্মের মানুষদেরকে কৌশলে এই দিবস পালন করানোর ব্যবস্থা করাটাও একই রকম অমার্জনীয় কাজ। অনেক মানুষই না বুঝে এটা করে ফেলছে, কিন্তু যারা এই অনুবাদটা করে এই প্রচারণটা করে এই ব্যবস্থা করেছেন আমরা তাদের কাজের নিন্দা করি, তাদের এই কর্মটাকে ঘৃণা করি। দ্বিতীয় বিষয় হলো যে আমরা এই দিবস পালন করলে কি হয়? মুসলমান তো নামাজ কালাম পড়ছি, একটু যীশু খ্রিস্টের মূর্তিতে সিজদা করলে কি আর, একটু সালাম করলাম, একটু তো সরস্বতী পূজায় শিক্ষার জন্যই তো আমরা সরস্বতী পূজার অনুষ্ঠানে একটু আনন্দ করে আসলাম। একজন মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠান তার ধর্মের স্বীকৃতি দেবেন, কিন্তু অংশ নেবেন না। অংশ নেওয়াটা ইসলামের পরিভাষায় কুফর। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, অন্য ধর্মের আল্লাহর দিন বিরোধী যে আচার অনুষ্ঠানগুলো এগুলো তোমরা অংশ নেবে না, তারা করতে দাও, তুমি চলে যাও। এই আয়াতগুলো আমরা এখন বলতে পারছি না, দরকারও নেই, আমরা আশা করি সবাই বুঝি। কাজেই আপনি যদি শুয়োরের গোশত খান, মদ খান, ব্যভিচার করেন, তাহলে যেমন মহা হারাম কাজ, ভ্যালেন্টাইন দিবসের মতো একটা ভিন্ন ধর্মীয় দিবসকে পালন করা এর চেয়েও বড় একটা হারাম কাজ। এখানে ঈমানের প্রশ্ন। ওগুলো তো হারাম, আপনি জানেন এগুলো গোনা, তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন। আর এখানে বিশ্বাসের প্রশ্ন,
এটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, আপনি তার ধর্মকে স্বীকৃতি দিচ্ছেন, তার শিরকে স্বীকৃতি দিচ্ছেন, তার অশালীনতাকে আপনি উৎসব হিসেবে মেনে নিচ্ছেন। এজন্য আমি আশা করব আমরা আমাদের ঈমানগুলোকে উজ্জীবিত করি। ভালোবাসা দিবস নামের এই দিবসটা মুসলমানদের কোনো দিবস নয়। এই দিবসে কাউকে, এমনকি নিজের স্ত্রীকে শুভেচ্ছা জানানো তাদের ধর্মের অনুষ্ঠানে, ধর্মীয় দিবসে অংশগ্রহণ করা। আমরা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না। যদি কেউ মনে করেন না আমি ইসলাম ধর্ম মানি, খ্রিস্টান ধর্ম খানিকটা মানি, অল্প মানি, ইসলাম বেশি মানি, এটা তার ব্যাপার। আমরা মনে করি যে ধর্মের ক্ষেত্রে এরকম হয় না। ধর্ম একটা ধর্মে মানতে হয়, অন্য ধর্মের শ্রদ্ধা করা যায়, তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা যায়, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হারাম ইসলামে, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানে আমরা যোগ দিতে পারি না। এটা তো গেল সেন্ট ভ্যালেন্টাইন ডে উদযাপন করা আমাদের জন্য কি। আমি আশা করব আমরা অল্প মানুষ যারা মসজিদে বসে কথাগুলো শুনছি, ইমানের দায়িত্বে আমার নামাজ, রোজা, অন্যান্য বিষয় যেমন ইমানের অংশ, ইমানের দাবি, ঠিক তেমনই এই ভিন্ন ধর্মীয় দিবসটা ধর্মের ভিতরে ঢুকিয়ে দেওয়ার যে অপচেষ্টা, এটার ব্যাপারে সচেতন থাকা, মানুষদেরকে আদবের সাথে বলা, এটা আমাদের দায়িত্ব। এরপরে আরেকটা জরুরি বিষয় এখানে আছে, সেটা হলো সেন্ট ভ্যালেন্টাইন দিবসটা কি, আসলেই বা কোথা থেকে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আপনারা জানেন কি না, আমাদের বাংলা মাসগুলো ইংরেজি মাসের 13-14 থেকেই হয়। আমাদের পহেলা বৈশাখ 14ই এপ্রিল, তাহলে পহেলা চৈত 14ই মার্চ, তাহলে 14 ফেব্রুয়ারি কি পহেলা ফাল্গুন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো বসন্ত। উত্তর গোলার্ধে বসন্ত আসে এই সময়, ফেব্রুয়ারির মাঝামাঝি, ফাল্গুনের শুরুতে বসন্ত আসে। প্রাচীন যুগ থেকে মানুষেরা প্রকৃতি পূজা করত। যখন মানুষ মূর্খ ছিল, প্রকৃতিকেই দেবতা মনে করত। আপনাদের অনেকবার উদাহরণ দিছি, আমাদের দেশেও ছিল, যখন বৃষ্টি না হতো তখন কাদা খেড় করত, মানুষেরা কাদা মেখে পানি ঢেলে, এটা হলো প্রকৃতি পূজার একটা অংশ। মানুষ মনে করত যে আমরা যখন এরকম কাদা খেলবো, প্রকৃতিও আমাদেরকে ভিজিয়ে কাদা করে দেবে। তা আমরা বর্তমানে বিজ্ঞান মনস্কতার অনেক কথা বলছি, যদিও আমাদের দেশে বিজ্ঞান খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের দেশের কলেজগুলোতে যে দেখবেন বিজ্ঞান বিভাগগুলো, ল্যাবরেটরি, বিজ্ঞান গবেষণা খুব একটা ভালো অবস্থায় নেই। তারপরও আমরা বিজ্ঞান মনস্কতার কথা বলি। বিজ্ঞান মনস্ক মানে বিজ্ঞান শিখবা না তুমি, আর্টসে, দর্শনে, পলিটিক্যাল সায়েন্সে, অথবা ইসলামের ইতিহাসে, অথবা বাংলায় পড়বা, তবে বিজ্ঞানের নামে শয়তানি কথাগুলো বলবা, নাস্তিকতার কথা বলবা। কারণ আপনারা দেখবেন, আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যান, সেখানে কোনো নাস্তিকতা হবে না, সব দাড়ি, জুব্বা, নামাজ, রোজা ভরা। যারা বিজ্ঞান পড়ে তারা বিজ্ঞান পড়ে, তারা বিজ্ঞান মনস্ক না, তারা বিজ্ঞানী। বিশ্বের যারা বড় বড় বিজ্ঞানী, তারা হয়তো ধর্ম পালন করেন না, ধর্ম বিদ্বেষী না, নাস্তিক না অধিকাংশ। আর ধর্মের বিরুদ্ধে বলা, অশালীন কথা বলা, এটা তো কল্পনাই করা যায় না। বিজ্ঞান মনস্কতার নামে ধর্ম বিরোধিতা যারা করেন, এদেরকে দেখবেন 99.9999 বিজ্ঞানও বোঝে না, ধর্ম বোঝে না। পড়ে কি পলিটিক্যাল সায়েন্সের অথবা বাংলার অথবা এই ধরনের কোনো বিষয়ে পড়া, অধিকাংশ ক্ষেত্রে তারা বিজ্ঞান মনস্কতার নামে বিজ্ঞানের দোহাই দিয়ে নাস্তিকতার কথা বলেন। তো ভালো কথা, বিজ্ঞান মনস্কতার নামে আমরা অনেক সময় নামাজের বিরুদ্ধে বলি, পর্দার বিরুদ্ধে বলি ইত্যাদি। কিন্তু এই বিজ্ঞান মনস্কতার নামে আমরা যে একেবারে সেই প্যাগান যুগের মানুষ হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছি না। মানুষ যখন একেবারেই প্রিমিটিভ ছিল, তখন তারা প্রকৃতি পূজা করত। 14ই ফেব্রুয়ারি, 12, 13, 14, 15 ফেব্রুয়ারি ফাল্গুনে উত্তর গোলার্ধে, বিশেষ করে ইউরোপে এবং আমাদের ভারতীয় উপমহাদেশেও
বসন্ত বরণ হতো। বসন্তের আগমন, নতুন ফুল ফুটবে, নতুন যৌবন আসবে। তাহলে আমরা যদি বসন্তের শুরুতে গান বাজনা ফুর্তি যৌবনের কাজ করি, তাহলে আমাদের যৌবন এবং ফুর্তি নিটুট থাকবে, প্রকৃতি আমাদের এটা দিয়ে দেবে। এই ধরনের একটা চেতনায় প্যাগান যুগে, প্রিমিটিভ যুগে, প্রাচীন যুগের অসভ্য মানুষেরা প্রকৃতি পূজা করত। এরকম ইউরোপে একটা ছিল ফিস্ট অব লুপারক্যালিস, লুপারক্যালিয়া উৎসব। ভারতে বসন্ত বরণ। খ্রিস্ট ধর্ম দুটো দিক আছে। একদিকে খ্রিস্ট ধর্মকে ঈসা আলাইহিস সালামের নামে বলা হয়, তবে ঈসা আলাইহিস সালাম যা বলেছেন খ্রিস্ট ধর্মে তার কিছুই নেই। ঈসা আলাইহিস সালাম বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বিশ্বাস ঠিক রাখতে হবে, আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না, সৎ থাকতে হবে, শরিয়া পালন করতে হবে, ইত্যাদি অনেক কিছুই আছে। এমনকি উনি বলেছেন সংসার ছেড়ে দিতে হবে, বাপ মা ছেড়ে দিতে হবে, টাকা পয়সা থাকলে দান করে দিতে হবে, কোনো মেয়ে মানুষের তাকালে চোখ তুলে নিতে হবে, অনেক কিছুই বলেছেন। সাধু পল নামে এক ভদ্রলোক ঈসা আলাইহিস সালামের পরে তিনি আসলেন, এসে বললেন না এগুলো কিছুই লাগবে না, তুমি বিশ্বাস করো, তোমাদের বিশ্বাস ঠিক থাকে তাহলে তুমি যত গুনাহ করো নো প্রবলেম, ঈসা মসিহ গুনাহ নিয়ে চলে যাবে। তো বিশ্বাসটা কি, কোন বিশ্বাসে এই মুক্তিটা হবে, বিশ্বাস ঠিক করতে পারলেন না। এই বিশ্বাসের নামে যারা তরুণ প্রজন্ম আছো, উইকিপিডিয়া সহজ সবচেয়ে, অথবা এনকার্টা এটাও সহজ, দেখবে ইনকুইজিশন, ক্রিশ্চিয়ানাইজেশন, রিলিজিয়াস সাপ্রেশন, ডেমোলিশ দেম, এগুলো সার্চ করে দেখবে বিশ্বাস, কর্ম না, বিশ্বাস ঠিক আছে কিনা। এই জন্য খ্রিস্টান ধর্মে বিগত 2000 বছরে প্রায় 2 কোটি মানুষকে খুন করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে। আগুনে, খ্রিস্ট ধর্মের শাস্তি হলে আগুনে পোড়াতে হবে, একে বলে ইনকুইজিশন। আগুনে পোড়ানো হয়েছে কেন জিজ্ঞেস করা হয়েছে, তুমি মানো যীশু খ্রিস্টকে? মানি। কি মানো? 3-এর 1 মানি। 3-এর 1 কেমন? এরকম যদি কোনো এক জায়গায় একটু ভুল হয়েছে ধরে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। একবার বলছিলাম, আপনাদেরকে মনে আছে কিনা, আমাদের তরুণেরা জানে, ফ্রান্সের একজন কিশোরী মেয়ে, ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যখন যুদ্ধ হয় তখন ফ্রেঞ্চ বাহিনীর নেতৃত্ব দিছিল। মেয়েটার নাম কি? হ্যাঁ, মনে আছে কারো? হ্যাঁ, জোয়ান অব আর্ক। মাশাআল্লাহ, জোয়ান অব আর্ক। ফ্রেঞ্চ আলারে হেরে যাচ্ছিল, ওই মেয়েটা নেতৃত্ব দিয়ে ফ্রেঞ্চদের অনেকটা বিজয় নিয়ে আসে। এক পর্যায়ে ব্রিটিশ বাহিনী কাছে ধরা পড়ে, জেলে দেওয়া হয়। জেলে মেয়েটা পুরুষের পোশাক পরে, প্যান্ট পরে। এজন্য জেল থেকে যখন খবর গেল, পাদ্রীরা তার বিচার করলেন। বিচার করে, তুমি কেন প্যান্ট পরেছো? কি করব, আমরা যদি মেয়েলি পোশাক পরে থাকি তা আমাদের উপরে নির্যাতন হয়, প্যান্ট পরলে সহজে জেলাররা, পুলিশরা আমাদের উপর জুলুম করতে হয়, আমরা মেয়ে মানুষ। অনেক কিছু বললো মেয়েটা, কিন্তু না, তুমি শরিয়া লঙ্ঘন করেছো, বাইবেলের নির্দেশ লঙ্ঘন করেছো, কাজেই তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তোমার শাস্তি হবে। সেটা কি? আগুনে পুড়িয়ে মারা হবে। তাকে গাছের সাথে বেঁধে নিচেই আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো। পোড়ানোর পরে সেই ছাইগুলো আবার পুড়িয়ে ফেলা হলো। এটার নাম ইনকুইজিশন। তো বিশ্বাসটা কি, এটা এত দুর্বোধ্য হয়ে যায় যে বিশ্বাসের নামে তারা প্রায় 2 কোটি মানুষ হত্যা করেছেন একে ঠান্ডা মাথায়। এর একটা বড় অংশ আগুনে পুড়িয়ে মেরেছেন। পাশাপাশি তারা কর্মকে সহজ করার চেষ্টা করেছেন যাতে বেশি মানুষ খ্রিস্টান হয়। এই জন্য যুগে যুগে যে দেশে গেছেন সেই দেশের বিষয়গুলোকে তারা ধর্মের ভিতর ঢোকানোর চেষ্টা করেছেন। যেমন আপনারা জানেন, বড়দিন 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন বলা হয়। কেন বলা হয়? এটা যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে বলা হয়। অথচ খ্রিস্টান সকল গবেষক শতভাগ একমত যে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন না। আপনাদের বলেছি
খ্রিস্টানদের যিনি পোপ ছিলেন, এই ফ্রান্সিসের আগে যিনি পদত্যাগ করেছেন, পোপরা সাধারণত পদত্যাগ করে না, পোপ বেনেডিক্ট 16, ওই পোপের একটা বই আছে যীশুখ্রিস্টের জন্ম বিষয়ে। সেখানেও তিনি লিখেছেন 25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন না। তাহলে কেন 25 ডিসেম্বর এই উৎসবটা হলো? এটার এই একই ধরনের বসন্ত বরণের মতোই। 25 ডিসেম্বর উত্তর গোলার্ধের শীতের শেষে গরমের শুরু, দিন ছোট হতে 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 এইবার থামলো, বড় হবে। এজন্য শীত সংক্রান্তি পালন করত প্রাচীন যুগ থেকে রোমান প্যাগানেরা, গ্রিক প্যাগানেরা, গ্রিক মুশরিকরা, রোমান মুশরিকরা ইউরোপে শীত শেষ হলো, এই দিন বড় হবে, শীত সংক্রান্তি পালন করত। খ্রিস্টান পাদ্রীরা দেখলেন আমরা যদি এই দিনটাকে একটু আমাদের ধর্মীয় রূপ দিয়ে দিই তাহলে ওরা সহজেই আমাদের সাথে মিশে যেতে পারবে। তারা বললেন এই দিনটাই আমাদের বড় দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। ওরা তো আগের থেকে এটা করতো, বা সহজ হয়ে গেল। এটা আমি বানিয়ে বলছি না, আপনারা যে কোনো ইন্টারনেটে সার্চ করলে এটা পাবেন, বড়দিন সময় ক্রিসমাস ব্যাপারে সার্চ করলে পাবেন। ঠিক তেমনি এই লুপারকেলিয়া উৎসবটা বসন্তের শুরুতে প্রাচীন প্যাগান যুগে ছিল। পাদ্রীরা দেখলেন এটাকে যদি একটা ধর্মীয় রূপ দিয়ে আমরা করে দিই তাহলে ওরা ধর্মটা সহজ হয়, সহজে ওরা আমাদের ধর্মে এসে যাবে। এই জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নাম। কিন্তু সেই ভ্যালেন্টাইন কোন বেটা, এটা আপনারা এই ভ্যালেন্টাইন কোন ভ্যালেন্টাইন, এটা দেখ ইন্টারনেটে যাবেন, উইকিপিডিয়া যাবেন, দেখবেন কোনো ঠিক নেই। এটা মূলত লুপারকেলিয়া দিবসটাকে খ্রিস্টানাইজড করা। কিভাবে? লুপারকেলিয়ার এই প্যাগান উৎসব, প্রকৃতি পূজার উৎসব, যেটা মূলতই একটা একদিকে কুসংস্কার, প্রকৃতিকে পূজা করলে, আজকে বসন্তের শুরুতে উৎসব করলে আমার বসন্ত কন্টিনিউ করবে, বৈশাখের শুরুতে এসো হে বৈশাখ বললে বৈশাখ এসে স্যালুট দেবে, আমার ডাক শুনতে পারবে, বৈশাখ সত্যই আমার জীবনের সব ময়লা টলা ধুয়ে নিয়ে যেতে পারবে, এটা কোনো পাগল ছাড়া বিশ্বাস করে না। আগের জামানার লোকেরা করতো এই ধরনের বিশ্বাস। তারা প্রকৃতিকেই বিশ্বের প্রভাব বিস্তার করতে পারে বলে। যেমন এখনও আমাদের দেশে অমোঘ গ্রহ, শনি গ্রহ, মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, গ্রহের জাতক হলে মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে, এই ধরনের শিরকি কুফরি কুসংস্কার এখনও মুসলমানদের ভিতরে মাঝে সাথে দেখা যায়। বিশেষ করে ফেরিঘাটে যখন অষ্টধাতুর মাদুলি কিনতে মুসলমানদের দেখি তখন মনে হয় না এখনও মুসলমানরা আগের মতো হিন্দু বিশ্বাসে আছে। যেটা বলছিলাম, তাহলে এই যে প্যাগান উৎসব, এটাকে তারা খ্রিস্টানাইজ করলেন, এরপরে এটাকে এখন আমরা সেকুলারাইজ করে সকল মানুষের ভিতরে চালাচ্ছি, এটা আরেকটা অপরাধ। তৃতীয় বিষয় হলো এই দিনে আমরা কি ভালোবাসাকে প্রমোট করি। কোন ভালোবাসা? ভালোবাসা তো অনেক রকমের আছে। মাকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা, ছেলে মেয়েকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দরিদ্রদেরকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, তার রাসূলকে, অনেক রকমের ভালোবাসা আছে, সবই ভালোবাসা। কিন্তু এই লুপারকেলিয়া উৎসবে, বসন্ত বরণ উৎসবে, সেন্ট ভ্যালেন্টাইন দিবসে শুধুমাত্র নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করা হয়। আর এটা ইসলামের দৃষ্টিতে শুধু নয়, সকল ধর্মের দৃষ্টিতে মহাপাপ। পাপ কাকে বলে? ইসলামের দৃষ্টিতে পাপ ওই বিষয়, ওই কর্ম, ওই বিশ্বাস যা মানুষের, ব্যক্তির, সমাজের অথবা মহাবিশ্বের ক্ষতি করে। এর বাইরে কোনো পাপ নেই। আপনারা আজকে দিলাম, আগামী সপ্তাহে এসে বলবেন যে ইসলামে একটা বিষয় পাপ গণ্য করা হয়েছে, আমার কোনো ক্ষতি না, মানুষেরও ক্ষতি না, আল্লাহ এমনি এমনি পাপ বলেছে। অথবা ইসলামে একটা ইবাদত দিয়েছে, আমারও লাভ নেই, সমাজেরও লাভ নেই, শুধু হুজুরদের লাভের জন্য আল্লাহ দিয়েছেন। বের করে দেবেন একটা। ইসলামে হুজুরদের কোনো লাভ বলে কোনো জিনিস নেই, হুজুরদের জন্য কোনো ইসলামের কোনো বিধান দেওয়া নেই। ইসলামের সকল পাপ হলো যা মানুষের ক্ষতি করে। এটা আমরা বুঝি, দু এক জায়গায় বুঝি না, এই জন্য ভূমিকা বললাম। মদ পাপ, কারণ মদ আপনার ক্ষতি করে, আপনার ব্যক্তি ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে। জুয়া পাপ, মদ পাপ, এগুলো আমরা বুঝি যে এটার ক্ষতি আছে। অশ্লীলতা পাপ কেন? বর্তমানে তরুণদের কাছে মনে হতে পারে নাস্তিকরা প্রচার করছে, একটু মূর্তি করলে সমস্যাটা কি? মূল পাপ হলো
অশ্লীলতা মাদকতার চেয়ে মানুষ খুন করার চেয়ে অনেক বেশি পাপ। কারণ মানুষের মানব সভ্যতার ব্যক্তি মানুষের সমাজের বেশি ক্ষতি করে। কেন? মানুষ যখন মদ, আমরা জানি একজন লোক ট্রেন লাইনের উপরে বসে আছে, বুদ্ধিমান মানুষ, আপনি দেখছেন ট্রেন আসছে, আপনি মানবাধিকারবাদী, একটা শিক্ষিত মানুষ, বয়স হয়েছে, সে নিজের স্বাধীন ইচ্ছায় ট্রেনের তলায় পড়ার জন্য বসে আছে, আমি ওকে নিষেধ করব কেন? এইরকম মানবাধিকারবাদী বোধহয় বাংলাদেশে এখনো নেই। অনেকেই তাকে যে টান দিয়ে নিয়ে আসবে, কারণ সে নিজের ক্ষতি করছে, আর কারোর করুক না করুক। একজন মদ খায়, একজন হিরোইন খায়, আমরা বলবো না। আমরা আমাদের বাংলাদেশে মাদক বিরোধী সপ্তাহ চলছে, সারা বাংলাদেশে পুলিশ বিভাগ থেকে অনেক বিজ্ঞাপন দেখছি আমরা, মাশাআল্লাহ। তবে কোনো বিজ্ঞাপনে ধর্মের কথা নেই, মদ খাবেন না ক্ষতি হবে। কিন্তু যদি আমরা একটু প্রমোট করতাম, মদ খেলে সকল ধর্ম মদ নিষেধ করে, মদ খেলে আল্লাহর কাছে আটকা পড়বেন, মদ খেলে গুনাহ হবে, আমার তো মনে হয় এই যে ইসের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে আমরা অ্যাড দিই, যৌতুক নেবেন না, মানব যৌতুক নিলে কেস হবে, এতে যৌতুক কমে না। কিন্তু আপনি যদি বোঝান যৌতুক নিলে কোনো কেস না হলেও আল্লাহর কাছে ধরা পড়ো, দুনিয়ায় তোমার বরকত নষ্ট হবে, আখেরাতে তুমি আল্লাহর কাছে শাস্তি পাবে, তাহলে কিছু কাজ হয়, একেবারে শতভাগ কাজ হয়। যেমন আপনাদের বলছি, গত জুমায় আমরা লাইভ প্রোগ্রাম করছিলাম আমাদের আসন্নার মাজলিসুস সুন্নাহ, আপনারা অনেকে ছিলেন। একজন লাইভ প্রশ্ন করেছে যে স্যার, এই যে পরীক্ষা, এখন তো এসএসসি পরীক্ষা হচ্ছে, পরীক্ষার হলে যদি বন্ধুর কাছে কিছু শুনে নি তাহলে কোনো দোষ হবে কিনা? তেমন না, কোনো দোষ নেই, তবে নিচে লিখে দিবা যে এই টাকা এইখান থেকে এইটুক বন্ধুর কাছে শুনে লেগেছি, আর কোনো সমস্যা নেই, কারণ তুমি প্রতারণা করবে না, প্রতারণা হারাম। পরীক্ষক যেন বোঝে এইটুক তুমি নিজে লিখেছো আর এইটুক তুমি শুনে লিখেছো। বিষয় হলো ওর ভিতরে ইমান আছে। আমরা বর্তমান বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বর্তমান আমাদের শিক্ষামন্ত্রী খুবই ভালো মানুষ সব দিক থেকেই। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক সমাপনী, 8 সমাপনী, বিশ্বে আর কোথাও বোধহয় এইচএসসি পর্যন্ত 4টে পরীক্ষা নেই আমাদের দেশে, আমরা এদিক থেকে ফার্স্ট। এই যে সমাপনীর মাধ্যমে একটা কাজ খুব ভালো হয়েছে, আমাদের তরুণ কিশোর একেবারে শিশুরা নকল শিখে গেছে। একেবারে শিশু, মা পিছনতে নকলের জন্য দাঁড়িয়ে থাকে, বাপ দাঁড়িয়ে থাকে, মাস্টাররা নকল দেয়। নকল যে একটা জাতীয় উন্নয়নে বড় অবদান রাখে, এটা শিশুরা বুঝে ফেলেছে। আমাদের 5 সমাপনীতে অন্তত আর কোনো উপকার না হোক, শিশুরা নকল শিখে গেছে। এখন যতই বলেন নকল খারাপ, নকল খারাপ, ছাড়বে না, কিন্তু যদি বোঝান যে নকল করলে আল্লাহ গুনাহ দেয়, ও কিন্তু ছাড়বে। ওর ভিতরে ইমান ওকে নকল থেকে বাধা দেবে। এরকম আমরা সবসময় প্রশ্নে ট্যাক্স ফাঁকি দেবো কিনা, ইনকাম ফেরত দেবো কিনা, এইটা করবো কিনা। ইমান যার আছে, সে, আমার শ্বশুর বলতেন যে আল্লাহর আইন মানে বাবা, সে মানুষের আইনও মানে, আর যে আল্লাহর আইন মানে না, সে মানুষের আইনও মানে না, তাকওয়া নেই, যেটা বলছিলাম। তাহলে আমরা অশ্লীলতা, একজন লোক মদ খাচ্ছে, একজন লোক মাদকাসক্ত, সে তার নিজের ক্ষতি করে। আর যে অশ্লীলতা, এটা পুরো সমাজ জাতিকে ধ্বংস করে। মনে করেন আল্লাহ তাআলা আমাদের ভিতরে যে নারী পুরুষের প্রতি আকর্ষণ দিয়েছেন, এটা বাঁধ ভাঙা। মানুষ এই আকর্ষণ বিবাহ করে, পরিবার গঠন করে, মানুষ নতুন প্রজন্মের মানুষ জন্ম পায়। এভাবেই মানব সভ্যতা টিকে আছে। বিশ্বের প্রতিটি প্রাণী প্রাণী হয়ে জন্মে, মানুষ মানুষ হয়ে জন্মে না। মানুষকে জন্মের পরে পিতামাতার স্নেহ এবং শিক্ষা, মূল্যবোধ দিয়ে মানুষ বানাতে হয়। মানুষ যদি অশ্লীলতায় নেমে যায়, যারা অশ্লীলতায় নামে তারা পরিবার গঠন করতে পারে না, পরিবার গঠন করলেও পরিবার টেকে না। অশ্লীলতা যে সমাজে বাড়বে, সেই সমাজে পরিবার গঠন নষ্ট হয়ে যাবে। আমেরিকায় 1980 সালে প্রায় 80% মানুষ পরিবার করত। 2000 সালে প্রায় 40% মানুষ পরিবারবিহীন। 2015-তে এসে দেখবেন প্রায় অর্ধেক মানুষ পরিবারবিহীন। কারণ মানুষ যখন অশ্লীলতা পশুর মতো পদে ঘাটে, পশুরা ব্যভিচার করে না, পশুরা প্রজননের প্রয়োজন ছাড়া ব্যভিচার করে না, ধর্ষণ করে না, খুন করে না, পশুরা পশুর শরীয়ত মেনে চলে। মানুষ যখন অশ্লীলতার দরজা খুলে দেয়, তখন মানব সভ্যতা দ্রুত ধ্বংস হয়ে যায়। মানুষ পরিবার গঠন করতে পারে না, পরিবারের ছেলে মেয়েরা পিতামাতার স্নেহ পায় না। পিতামাতা অশ্লীলতায় যাওয়ার পরে যখন বিবাহ করে, তখন ওই আগের অশ্লীলতায় মজা লাগে, কারণ ওখানে কোনো দায়ভার ছিল না।
এই জন্য তাদের পরিবার টেকে না, পরিবার ভেঙে যায়, পরিবারে ঝগড়া হয়, ছেলেমেয়েরা পিতামাতার সঠিক স্নেহ মায়া মমতা পায় না, তাদের ভিতরে মানবীয় মূল্যবোধ গড়ে ওঠে না। এই জন্য সকল আসমানি ধর্ম অশ্লীলতাকে নিষেধ করেছে। পরিবার গঠন করো, পরিবারের মাধ্যমে মানব সভ্যতা বাড়াও, তোমরা আনন্দ করো। কাজে অশ্লীলতার দরজা খুলে দিলে মানব সভ্যতা সুনামি যদি হয়, এশিয়া মহাদেশ ধ্বংস হলে হয়তো আমেরিকা থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে। অশ্লীলতা যদি প্রসার পায়, মানব জন্ম, মানবের ভিতরে মানবীয় মূল্যবোধ দেওয়ার মতো পারিবারিক ব্যবস্থাপনা উঠে যায়, তাহলে মানব সভ্যতা টিকবে না, ধ্বংস হয়ে যাবে। মানুষ পশু পশু হয়ে টিকতে পারে, মানুষ পশু হলে আর টেকে না। পশুদের পুলিশ লাগে না, আপনার তো অনেকবারই বলছি ভাইরা, যে পশুদের জঙ্গলে পুলিশ লাগে না, কারণ ওরা আইন লঙ্ঘন করে না। কিন্তু মানুষের ভিতরে আইন লঙ্ঘনের প্রবণতা আছে বলেই বিশ্বাস, শরীয়ত এবং আইন লাগে। এই জন্য অশ্লীলতা মানবতার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিকারক পাপ। আল্লাহ কোরআন কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা মুমিন সমাজে অশ্লীলতার প্রসারতা চায়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। আর ভালোবাসা দিবসের নামে এই অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে। অথচ দেখেন আরও অনেক ভালোবাসা আছে। মায়ের ভালোবাসা, বিশ্ব মাতৃ দিবস আছে, বাপের ভালোবাসা, কন্যা শিশুর ভালোবাসা, দেশ ভালোবাসা, এইগুলো কিন্তু আমাদের মিডিয়া প্রমোট করে না। যে ভালোবাসা প্রমোট করার দরকার নেই, বরং কন্ট্রোল করা দরকার। নদীর পানি যদি আপনি কন্ট্রোল করেন, এটা বিদ্যুৎ দিতে পারে, এটা লক্ষ লক্ষ একর জমি সেচের ব্যবস্থা করতে পারে। কিন্তু এটা যদি আপনি অনিয়ন্ত্রিত ছেড়ে দেন, তাহলে লক্ষ লক্ষ একর জমি ডুবে যাবে, বন্যা হবে, মানুষের লাভ হবে না। ঠিক মানুষের ভিতরে যে নারী পুরুষের আকর্ষণের যে ভালোবাসা, এই ভালোবাসা প্রমোট করা লাগে না, গাইড করা লাগে যে তুমি এইভাবে এটাকে ব্যবহার করে মানবতাকে এগিয়ে নাও। যে ভালোবাসাগুলো প্রমোট করা দরকার, মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, দেশের ভালোবাসা, দরিদ্রদের ভালোবাসা, এগুলো কিন্তু আমরা প্রমোট করছি না। এটাও একটা মানবতা বিরোধী অপরাধ। এই জন্য আমার অনুরোধ হল যে এই ভালোবাসা দিবসের নামে যে একটা অশালীন সংস্কৃতি, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে বাণিজ্যের জন্য। কেন কেন খাও ফুর্তি করো, এখানে কোনো ত্যাগ নেই, কিছু ভোগের কথা। মানুষকে পশু বানানোর কথা, মানুষ বানানোর কথা নেই। আমরা এর অধীনে আছি, আমরা এটা উল্টাতে পারবো না, কারণ টাকা, শক্তি, স্যাটেলাইট সব তাদের হাতে, কিন্তু আমাদের ঈমান, আমাদের সন্তানেরা আমাদের হাতে। কাজে আমরা এগুলোকে বর্জন করব, আমাদের সন্তানদেরকে এগুলো থেকে দূরে রাখবো, সন্তানদেরকে নিজেরা সাথে রাখবো, সময় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত আমাদের পরিবার পরিজন সন্তানদেরকে এই অশালীনতার ঢেউ থেকে রক্ষা করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।